অবশেষে খাঁচাবন্দি হলো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। ভ্যান নিয়ে আর ওই পাশে বাস নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। তাহলে এই পাটটা খুলে দিন, এই পাটটা দিন, একটুখানি দেন না, 10 সেকেন্ড দেন না। এই পাটটা দিন, এই লাইটে পড়া, এই লাইটে পড়া, ওই কোনাটায় যান, ওই কোনাটা থেকে উঠবে। এই নিচু আস্তে সাইডটা দাও, সাইডটা দিন, সাইডটা দিন আমাদের। পরেশ বাবু ছেড়ে দিন। দাঁড়ান দাঁড়ান, এই দয়াল বাবু দাঁড়ান দাঁড়ান, আরে দাদা দাঁড়ান, নামাই দেন। দাদা সাইড দিন একটু, আরেকবার তুলুন। আর শুনুন না বলো। এইদিকে যান বাবু, এবার বিয়ে দিকে তো ছবি তুলবা পরে, দেখে ছবি তুলবা পরে। স্যার পেপার দেখে চলে যান, চলে যান। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। লাইট বন্ধ, লাইট বন্ধ, লাইট বন্ধ করেন, লাইট বন্ধ করেন, লাইট বন্ধ করে দেন, লাইটটা বন্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় 32 ঘন্টা পর জালে ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। গত পরশু রাত থেকে বাঘের আতঙ্কে ঘুম উড়েছিল কলতরি এলাকার মানুষের। অবশেষে গতকাল 3:32 নাগাদ বন দপ্তরের পাতা জালে বন্দী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। কত এজ আছে, কিভাবে এটা ধরা, কখন ধরা পড়লো? ডক্টরবাবু প্রিলিমিনারি যেটা চেক করে বলেছে, তো মেল আছে, 2 মাস মেল আছে, অ্যারাউন্ড 10 ইয়ার্স এজ হবে, 3.5 নাগাদ ধরা পড়েছে। ম্যাডাম, অবশেষে মইপিটের ত্রাস রয়্যাল বেঙ্গল টাইগার ধরা পড়লে একজন বনকর্মী আহত হয়েছিল, এটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ পরপর দুটো বাঘ কয়েক সপ্তাহের ব্যবধানে ধরা পড়লো। কন্ট্যাক্ট একটু আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের রেসপন্সও আপনি দেখবেন কি কোনো সময় আমাদের টিম কোনো সময় সময়টা নষ্ট হয় না। যখনই কোনো দেখুন ওয়াইল্ড অ্যানিমালের মানুষ এখানে অ্যাজ ফার অ্যাজ সুন্দরবন ইজ কনসার্ন, এই সিচুয়েশনের মধ্যেই আমরা সবাই থাকি। এখানকার যে লোকাল লোক আছে ওরাও জানে কি বাঘও থাকবে, আমরাও থাকবো। তো সেই যে কো এক্সিস্টেন্সটা রয়েছে, সেই কো এক্সিস্টেন্সের মধ্যে কোনো সময় এরকম সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যায়, কেন বাঘের সংখ্যাও অনেকটা বেড়েছে অ্যান্ড মানুষের সংখ্যা বাড়ছে, তার জন্য ইন্টারাকশনও একটু বেশি হচ্ছে বিটুইন হিউম্যান অ্যান্ড টাইগার। তো কিন্তু যখনই এরকম কোনো সিচুয়েশনটা অ্যারাইজ করছে, তার সঙ্গে সঙ্গে যে র্যাপিড আমাদের যে রেসপন্সটা থাকে, আমাদের যে টিম যে ফিল্ডে দাঁড়িয়ে থাকে, ওরা ইমিডিয়েটলি আমরা যে আছে রেস্কিউ করে অ্যানিমালটাকেও আমরা সুস্থভাবে আমরা জঙ্গলে ফেরত দিয়ে আসি অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যে গ্রামের লোক আছে ওনাদেরকেও আমরা প্রোটেক্ট করতে পারছি। অ্যাজ টিল নাও যতই আমাদের ইনসিডেন্সেসটা হয়েছে, আমরা আমাদের টিম খুব ভালোভাবেই কাজ করে অ্যানিমালটাকেও রেস্কিউ করেছে, গ্রামটাকেও প্রোটেকশনটা দিতে পেরেছে। এর আগে দেখা গিয়েছে লোকালয়ে বাঘ ঢুকেছিল, লালগড়ে বাঘের মৃত্যু হয়েছিল, মাসের পর মাস তাকে খোঁজা হয়েছিল। কদিন আগেও আমরা দেখেছি এরকম বাঘ চলে এসেছে, জিনাতকে ধরা হয়েছে খুঁজে। সেই জায়গায় প্রায় 15 ঘন্টার মধ্যে আপনারা সুন্দরবনের লোকালয়ে ঢুকে পড়া বাঘকে ধরে ফেললেন, ক্যাচ করলেন। এটা কত বড় সাফল্য সুন্দরবনের বনকর্মীদের ক্ষেত্রে। দেখুন, যে কোনো জায়গাতে কোনো এই টাইপের ইনসিডেন্টসটা যখন হয়, প্রত্যেক জায়গাতে কি হয় কি আপনার যে টোপোগ্রাফি আছে বা যে কন্ডিশনসটা রয়েছে, সেই কন্ডিশনসটা খুবই ডিফারেন্ট থাকে। তো ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট টাইপ অফ আমাদের মোড অফ অ্যাকশনটা থাকে। যে জায়গার নাম নিচ্ছেন ওখানে কোনো সময় পার্মানেন্টলি বাদ থাকে না, তো সেই কন্ডিশনগুলো একটু ডিফার করতে পারে। কিন্তু ডেফিনেটলি আমাদের যে টিম রয়েছে ওরা খুবই ভালোভাবে, আজকে না 1 বছর 2 বছর না বছরই ওরা এই কাজের সঙ্গে আছেন, খুব সাকসেসফুলি খুব ভালোভাবে ওনারা কাজ করছেন। হ্যাঁ, আমাদের এলাকা থেকে যে বাঘ এসে সন্ত্রাস করেছে আমাদের খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, ধন্যবাদ, ধরে নিয়ে চলে যাচ্ছে, এইটাই আমরা খুশি। হ্যাঁ, খুব আতঙ্কে ছিলাম আমরা, আমাদের যে আতঙ্ক সে আর বলে কাজ নেই। আমরা খুব আতঙ্কে মানে ঘোরাফেরা করছিলাম, রাত ভোর জেগে। তো এই তো সবে ধরা পড়লো, নিয়ে চলে যাচ্ছে, এটাই ধন্যবাদ। মাধ্যমিক দিচ্ছে, এই যে বাঘের একটা বাড়িতে মানে গ্রামে আতঙ্ক, বলবেন কতটুকু আতঙ্ক ছিল? বাঘের জন্য অত্যন্ত আতঙ্কে ছিলাম, যাতে আমার মেয়ের মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে আগামী দিন থেকে, যার জন্য বাঘটা ধরে নিয়ে গেছে। এটাই জন্য বন দপ্তরের পক্ষ থেকে আমার অসংখ্য ধন্যবাদ।
যাতে সবাই ভালোভাবে আমরা থাকতে পারবো বা আমার মেয়েও ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, কেননা আগের দিন থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে। আগের দিন অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 79082949। গ্রামের সবজি ক্ষেতের মধ্যে পাতা হয়েছিল দুটি জাল, টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল ছাগল, আর খিদের জ্বালায় শেষ পর্যন্ত সেই খাঁচাতেই ঢোকে বাঘ মামা। ইতিমধ্যে বাঘটিকে স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি গভীর জঙ্গলে ছাড়ার ব্যবস্থাও করা হবে, এমনটাই জানা যায় বন দপ্তর সূত্রে। ওই বাঘের হামলাতেও গুরুতর জখম বন দপ্তরের এক কর্মী। এই নিয়ে কোলতলি এলাকায় 10-12-এরও বেশি সময় লোকালয়ে ঢুকলো রয়্যাল বেঙ্গল টাইগার। অবশেষে বাঘ ধরা পড়ায় স্বস্তিতে এলাকার মানুষজন। আমরা তো সবাই ভালো বলবো, কেননা সবাই নিয়ে চলে গেল। আমরা আরো যে আতঙ্কিত ছিলাম, নিয়ে যেতে আমরা এখন সুরক্ষিত আছি, এটাই সবাইকে ধন্যবাদ জানানো দরকার। এই যে বাঘ বারবার লোকালয়ে আসে, মানে কতটুকু আতঙ্কে থাকে না? আমরা তো ভয়ে থাকি, বাচ্চা কাচ্চা নিয়ে সব ঘরের মধ্যে থাকি, আমাদের তো একটা ভয় আছে যে এই বাঘটা যে চলে গেল। আমরা এখন খুব ভালো মনে দ্য জিআইএস নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে। থাকবে কি করে? একটা ক্ষতিপূরণ মানুষ দিতে পারবে সরকার? ওই যা বলেছি ওই বলেছি, আমি সরকার এর কি নেবে নিক, মানুষ কত আতঙ্কে থাকবে? একটা ক্ষতিপূরণ মানুষের সরকার দিতে পারবে? হ্যাঁ, এর মানুষ সবসময় ভয় আতঙ্কে থাকবে। সরকারের ক্ষতিপূরণ কি দেবে? একটা মানুষের জীবনের দাম দিতে পারবে? চাইছি সরকার কি ব্যবস্থা নিক, সঠিক নিরাপত্তা দিক, মানুষ একটু নিশ্চিন্তভাবে যেন থাকতে পারে। এই যে আসছে মানুষ, আমরা আজকের মাঠে কেউ কাজ করিনি, একজন যদি কাজ করতে কেউ সর্ষে উড়াতো, কেউ কড়াই তুলতো, এসে তো মানুষকে চাপা দিত, খেয়ে নিত। সব তো ওখান থেকে পেরিয়েছে, কালকে থেকে জাল ঘেরা দেওয়া ছিল বলে জানতে পেরেছে, নাহলে তো মানুষ বিভিন্ন রকম কড়াই পেকে গেছে, সরষা পেকে গেছে, তুলতে গেলেই তো মানুষকে এসে চাপা দিত। ধরতে এর দায় কি মানুষ সরকার দিতে পারতো? একটা মানুষের জীবনের দাম দিতে পারতো মানুষ? সরকারের জন্য কি ব্যবস্থা নাই নিক, মানুষ যেন আমরা নিরাপত্তায় থাকতে পারি। দামোদর দাস। ভ্যান নিয়ে আর ওই পাশে বাস নিয়ে তাড়াতাড়ি চলে আসবে। তাহলে এই পাটটা খুলে দিন, এই পাটটা দিন একটুখানি, দেন না 10 সেকেন্ড দেন না, এই পাটটা দিন, এই লাইট এবারে এই লাইট এবারে ওই কোণাটায় যান, ওই কোণাটা থেকে উঠবে। এই নিচু আস্তে লাইট করুন, সাইডটা দিন আমাদের। পরেশবাবু ছেড়ে দিন। কোলতলি থেকে প্রিয় মুখার্জির রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট, যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন। দেড়টার সময় এসে চেক করছি,
যে কোনো মুহূর্তে কিন্তু বলে ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767